ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দিলেন। তিনি বললেন 2 সদস্যের অপরিচিত আননোন একটি কোম্পানি, বাংলাদেশি প্রতিষ্ঠান, যেটা $29 মিলিয়ন পেয়েছে। কে বলেছেন? মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট শক্তিশালী করতে মার্কিন আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAIDর $29 মিলিয়ন তহবিল নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার 21শে ফেব্রুয়ারি মার্কিন অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের এক অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, $29 মিলিয়ন বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে দেওয়া হয়েছে এমন একটি প্রতিষ্ঠানকে যার নাম কেউই শোনেনি, আননোন এক কোম্পানি। $29 মিলিয়ন, মানে তিনি বিস্ময়সূচকভাবে বলেছেন তারা চেক পেয়েছে। কল্পনা করতে পারেন কী ধরনের জালিয়াতি হয়েছে? ট্রাম্প বলেন, তোমার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে, এখান থেকে $10,000, ওখান থেকে $10,000 করে পায়, তারপর হঠাৎ যুক্তরাষ্ট্রের সরকার থেকে $29 মিলিয়ন পেয়ে যায়। অর্থাৎ কোম্পানিটি এতই ছোটো যে এদিক ওদিক থেকে ডোনেশন কোথায় 10,000 কোথায় 10,000 করার পরে একটা ভুইফোড় একটা সংগঠন করে হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় তহবিল $29 মিলিয়ন পেয়ে যায়। এবং এই প্রতিষ্ঠানের কর্মচারী বা কর্মকর্তা মাত্র 2 জনই। ওই প্রতিষ্ঠানে মাত্র 2 জন লোক কাজ করে, 2 জন। মানে অবাক হয়ে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। আমি মনে করি তারা খুব ধনী হয়ে গেছে এই $29 মিলিয়ন পেয়ে। শিগগিরই তারা একটা নামকরা বিজনেস ম্যাগাজিনের কভারে চলে আসবে। এই সময় ট্রাম্প আরও বলেন, ভোটার উপস্থিতির জন্য আমার বন্ধু নরেন্দ্র মোদী ভারতের কাছে $21 মিলিয়ন যাচ্ছে। আমরা ভারতে ভোটার উপস্থিতির জন্য $21 মিলিয়ন দিচ্ছি, আমাদের কি হবে? আমিও তো চাই ভোটার উপস্থিতি। প্রসঙ্গত, গত 16ই ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্টের ব্যয় সংকোচন দল ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি 11টি দেশের নাম এবং যুক্তরাষ্ট্রের অর্থায়নে বাতিল হওয়া কয়েকটি বিদেশি প্রকল্পের সুনির্দিষ্ট নাম তালিকাভুক্ত করে এক্স এর একটি পোস্টে। এই তালিকায় বাংলাদেশে রাজনৈতিক দৃশ্যপট শক্তিশালী করার জন্য $2,90,00,000 একটি প্রকল্প এবং ভারতে ভোট দানের উপস্থিতির জন্য আরেকটি প্রকল্প রয়েছে। পোস্টে ডিওজি উল্লেখ করে মার্কিন করদাতাদের ডলার নিম্নলিখিত আইটেমগুলোতে ব্যয় করা হবে, যার সবই বাতিল করা হয়েছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে বলা হয়েছে, USAID ও DFIDর অর্থায়নের স্ট্যান্ডিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ কর্মসূচির আওতায় রাজনৈতিক দলগুলোর সক্ষমতা তৈরি এবং রাজনৈতিক সহিংসতা কমানোর পাশাপাশি দল ও সংগঠকদের মধ্যে সম্পর্ক জোরদার করতে কাজ করে। এই প্রকল্পের মেয়াদ ছিল 2017 থেকে 2024 সাল পর্যন্ত।